আর মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য আবার তিনি বহুমত নিয়ে মানুষের ভোটে মানুষের আশীর্বাদ নিয়ে আবার চতুর্থবারের জন্য তিনি উন্নয়নের মসিয়া হয়ে আবার তিনি মানুষের জন্য কাজ করবেন। বাংলার মুসলমান আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা পরিষ্কার করে জানেন যে এই পশ্চিমবঙ্গে কিন্তু আমরা সবাই নিরাপদে আছি। আর এই ভারতবর্ষ হচ্ছে কি একটা ধর্ম নিরপেক্ষ জায়গা, যেখানে রাইট টু লিভ, যেখানে রাইট টু স্পিচ, যেখানে রাইট টু ফ্রিডম। ধর্মকে সামনে রেখে সবথেকে আমাদের মুসলিমদের সবথেকে বড় পবিত্র জায়গা হচ্ছে মসজিদ। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বধর্মের সমন্বয়ের যে বার্তা, এবং তিনি শুধু মুখে বলেন না, সেটা তিনি করেন। সম্পূর্ণ আপনি দেখবেন আর তো কদিন পরেই তো নির্বাচন হবে, ভোট বাক্সে কিন্তু সম্পূর্ণভাবে জিরো হয়ে যাবে, গোল গোল রসগোল্লা ছাড়া আর কিছুই নয়। সামনে নির্বাচন, সেখানে মন্দির এবং মসজিদকে নিয়ে রাজনীতি। আরে ধর্ম তো হৃদয়ে রয়েছে, ধর্ম আমাদের হৃদয়ে, আর ধর্ম সহিষ্ণুতা শেখায়। আপনি বিগত দিনে দেখেছেন বাবরি মসজিদ যাত্রা শুরু হচ্ছে বেলডাঙায়, তো কি বলবেন? সামনেই বিধানসভা ভোট। দেখুন, আপনি প্রথমে যেটা বললেন বাবরি মসজিদ যাত্রা নয় বা যাত্রা করছে, কিন্তু ওটা করছে নাকি শুনলাম বাবরি যাত্রা। হ্যাঁ, বাবরি যাত্রা। তো বাবরি যাত্রা এটা কি আমাদের মাথায় আসে না? বিভিন্ন রকমের যাত্রা হয়, এটা আবার কি যাত্রা করছে? তো এইসব জিনিস কিন্তু মানুষ ঠিক খুব একটা গুরুত্ব দেয় না, কারণ একটা ধর্মকে সামনে রেখে সবথেকে আমাদের মুসলিমদের সবথেকে বড় পবিত্র জায়গা হচ্ছে মসজিদ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সেখানে ইবাদত বন্দেগী করার জায়গা, প্রার্থনা আরাধনার করার জায়গা। তো সেটাকে সামনে রেখে বিভিন্ন রকমের পরিক্রমা যাত্রা অমুক তমুক হাবিজাবি করছে। এগুলো বাংলার মানুষ কোনোদিন গ্রহণ করেনি আর গ্রহণ করবে না। কারণ মানুষ একটা জিনিস বিশ্বাস করে, বাবরি মসজিদ নিয়ে তো মানুষের মনে এদেশে এখানকার মুসলিমদের মনে যথেষ্ট আবেগ রয়েছে, সেই আবেগকে তো অস্বীকার করা যাবে না। দেখুন, মসজিদ নিয়ে তো আবেগ থাকবেই, আমি বারবার করে কি বলছি, এবং সেই আবেগ তো ভোট বাক্সে পড়বে এমনটাই দাবি করছে। কিন্তু সেই আবেগটা কোথার আবেগ? এই 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 আপনার মুর্শিদাবাদের ওই একটা বিষয় নিয়ে আবেগ, এটা নয়। এটা সম্পূর্ণ দেখবেন উল্টো হবে। সম্পূর্ণ আপনি দেখবেন আর তো কদিন পরেই তো নির্বাচন হবে, ভোট বাক্সে কিন্তু সম্পূর্ণভাবে জিরো হয়ে যাবে, গোল গোল রসগোল্লা ছাড়া আর কিছুই নয়। কারণ এই সমস্ত রকম করে কোনোদিন বৈতরণী পার হওয়া যায় না। আর মানুষ এটা জানে, মানুষ কি চায় বলুন তো? মানুষ চায় রুটি কাপড়া আর মাকান। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এরকম কোনো ইস্যু নেই। সামনে নির্বাচন, সেখানে মন্দির এবং মসজিদকে নিয়ে রাজনীতি। আরে ধর্ম তো হৃদয়ে রয়েছে, ধর্ম আমাদের হৃদয়ে, আর ধর্ম সহিষ্ণুতা শেখায়। আপনি বিগত দিনে দেখেছেন যে ঠিক এইরকমই একটা বিষয় হয়েছিল, যখন ভাগলপুরে দাঙ্গা হয়েছিল, তখন ঠিক এরকমভাবে আমাদের লালকৃষ্ণ আডবাণীজি তখন তিনি রথযাত্রা বার করেছিলেন। কিন্তু এই যে ভোটের আগে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের যিনি বেয়ান সম্পর্কে, তার মেয়ের শ্বশুরকে একেবারে মাদক সংক্রান্ত মামলায় ফাঁসিয়ে দেওয়া হলো 10 কোটি টাকার। তো এটা কি ঠিক এই ভোটের আগেই এখনই এই 10 কোটি টাকার ইস্যু ধরা পড়লো? এর আগে যখন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসে ছিল তখন তো এই সংক্রান্ত কোনো কিছু সামনে আসেনি। দেখুন, একটা বিষয় হচ্ছে কি, ল ইজ দ্য সুপ্রিম পাওয়ার। আইনের পথে চলবে, আইন সকলের ঊর্ধ্বে, আইন থেমে থাকবে না। সো আইনের চোখে যারা অপরাধ হবে নিশ্চয়ই তাদের বিচার হবে। সেটা তো কিন্তু সর্বমহল থেকে তো এই আওয়াজই উঠছে যে হুমায়ুন কবির এখন বিরোধিতা করছে রাজ্য সরকারের, শাসক দলের, সেই জন্যই তৃণমূল কংগ্রেসের থেকে এইগুলো করানো হচ্ছে। না, এরকম কোনো ইস্যুই নয়। মানুষ যখন অনেক রকমভাবে ব্যাখ্যা করে, কারণ নাচতে না জানলে উঠোন বাঁকা। মানুষের কাজ হচ্ছে অভিযোগ করা, আর আইনের কাজ হচ্ছে সঠিক জিনিসকে মান্যতা দেওয়া, সেই কাজটাই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যারা এইরকমভাবে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে যে একটা প্রোপাগান্ড করবার চেষ্টা করছে, এটা কিন্তু বাংলায় কোনোদিন হবে না। আর আমি আপনাকে একদম বলছি, অন ক্যামেরায় বলছি, কারণ বাংলার মুসলমান আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা পরিষ্কার করে জানেন যে এই পশ্চিমবঙ্গে কিন্তু আমরা সবাই নিরাপদে আছি।
আর এই ভারতবর্ষ হচ্ছে কি একটা ধর্ম নিরপেক্ষতার জায়গা, যেখানে রাইট টু লিভ, যেখানে রাইট টু স্পিচ, যেখানে রাইট টু ফ্রিডম, যেখানে রাইট টু রিলিজিয়াস, সবটাই কিন্তু আপনার সংবিধানের মধ্যেই পরিষ্কার করে বলা আছে। এর আগে প্রচুর মানুষ আন্দোলন করছে, প্রচুর মানুষ কিন্তু রাস্তায়, সেখানে মুসলিম সম্প্রদায়েরও বহু মানুষ বেঁচে। সম্প্রতি যে পার্শ্ব শিক্ষক যারা রয়েছে তাদের থেকেও মুসলিম সম্প্রদায়ের যেসব নেতারা রয়েছে তারাও কিন্তু সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে যে তারা ভাতা চান না। আপনাদের দল তৃণমূল কংগ্রেস তারা সরকারে রয়েছে, তারা শুধু ভাতা দিয়ে মানুষকে কি বসে আনার চেষ্টা করছে, এটা কোথাও গিমিক নয় বলে মনে হচ্ছে না? দেখুন, আজকের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি ঐতিহাসিক যে প্রকল্পগুলো তিনি তার নেতৃত্বে যেগুলো প্রচালিত হয়েছে, এগুলো অভূতপূর্ব। কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, ঐক্যশ্রী বলুন, আপনার খাদ্যসাথী বলুন, সব কিছু একটা মানবিকভাবে একটা চর্চা হয়েছে এবং বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে। তাই আজকের মানুষ যখন কোনো রকম কিছু পাচ্ছে না, তখন বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। আর এই যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা, তার চেতনা, তার সহনশীলতা, আজকে শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ জুড়ে চর্চা চলছে। তাই আমি আপনাকে বলে গেলাম, আজকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ, এখানে আমরা সুরক্ষিত, এখানে আমরা আত্মসম্মান মর্যাদা নিয়ে সমস্ত রকমের প্রক্রিয়া করি, সবাই মিলেমিশে একাকার হয়ে থাকি এবং ঐক্য একতা, এটাই হচ্ছে আমাদের শক্তি। এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বধর্মের সমন্বয়ের যে বার্তা, এবং তিনি তার তিনি শুধু মুখে বলেন না, সেটা তিনি করেন। নির্বাচন আসছে, অনেকেই এসে সিজনের ফল তারা আসবে, তারা চলে যাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে। তাই যতই ওরা হামলা করুক, যতই বিভিন্ন রকমের কুৎসা করুক, বাংলার মানুষ একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম মানুষ বেছে নিয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যতই এই যাত্রা, রথযাত্রা কি বাবরি যাত্রা, অমুক যাত্রা, তমুক যাত্রা, এই যাত্রা হতে থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য আবার তিনি বহুমত নিয়ে, মানুষের ভোটে, মানুষের আশীর্বাদ নিয়ে আবার চতুর্থবারের জন্য তিনি উন্নয়নের মসিয়া হয়ে আবার তিনি মানুষের জন্য কাজ করবেন।